তো আজকে আমরা কি পড়বো যে স্যার স্টেশনারি ওয়েভস অর স্ট্যান্ডিং ওয়েভস। তো স্টেশনারি ওয়েভস কাকে বলবো? স্টেশনারি ওয়েভস হচ্ছে যে দুটো প্রোগ্রেসিভ ওয়েভ যখন সুপারইম্পোজ করবে, একে অপরের সাথে ওভারল্যাপ করবে বা সুপারইম্পোজ করছে, তখনই সেই দুটো ওয়েভ থেকে যেই ওয়েভের জেনারেট হবে সেই ওয়েভটাকে আমরা স্ট্যান্ডিং ওয়েভস বলবো। বাট কন্ডিশন একটাই যে স্যার কন্ডিশন আছে কয়েকটা, যে স্যার একটা নয় অনেকগুলো, যে স্যার সেম অ্যাম্পলিটিউড হতে হবে, অ্যাম্পলিটিউড মানে এ সেম হতে হবে স্যার, ফ্রিকোয়েন্সি অ্যাম্পলিটিউড এ, ফ্রিকোয়েন্সি মানে নিউ সেম হতে হবে স্যার, ভেলোসিটি সেম হতে হবে স্যার। বাট মুভিং ইন অপোজিট ডাইরেকশন, একে অপরের অপোজিট ডাইরেকশনে মুভ করতে হবে। যেমন মনে করো একটা ওয়েভ প্রোগ্রেসিভ ওয়েভ এ আগাচ্ছে, অপর দিক থেকে আরেকটা প্রোগ্রেসিভ ওয়েভ এসে এর সাথে কি হচ্ছে সুপার ইম্পোজ করছে, ঠিক আছে। এরা যেই রিজিয়নের মধ্যে সুপার ইম্পোজ করেছে স্যার, যেই রিজিয়নের মধ্যে এরা সুপার ইম্পোজ করেছে সেই রিজিয়নের মধ্যেই সুপার ইম্পোজ করবার পরে একটা কি হবে, একটা রেজাল্ট্যান্ট ওয়েভ, এ রেজাল্ট্যান্ট ওয়েভ জেনারেট হবে। এই যে রেজাল্ট্যান্ট ওয়েভটাকে স্টেশনারি ওয়েভস বলছে। কেন স্যার? কারণ এই রেজাল্ট্যান্ট ওয়েভটি স্যার এই বাউন্ডারি বা এই রিজিয়নের মধ্যেই কি থাকবে, আবদ্ধ থাকবে বা বদ্ধ থাকবে, বা এই রিজিয়নকে ছেড়ে ও বাইরে বেরোতে পারবে না। তাই জন্যই এই ওয়েভ, এই যে রেজাল্ট্যান্ট ওয়েভ যেটা জেনারেট হচ্ছে তাকে আমরা কি বলবো, স্টেশনারি ওয়েভস। তাহলে স্যার আমি ধরলাম যে স্যার আমার এটা হচ্ছে প্লাস এক্স, এটা হচ্ছে নেগেটিভ এক্স। তাহলে স্যার আমি ধরে নিলাম যে একটি ওয়েভ যেটা পজিটিভ এক্স এর দিকে যাচ্ছে সেইটাকে আমি ধরে নিলাম ইনসিডেন্ট ওয়েভ, y is equal to a sin পজিটিভ এক্স এর দিকে যাচ্ছে ওমেগা t প্লাস kx। স্যার আরেকটি ওয়েভকে আমি ধরলাম যে অপোজিট ডাইরেকশনে মানে নেগেটিভের দিকে আছে, এটাকে আমি ধরে নিলাম y আর এটাকে ধরে নিলাম y এর। তাহলে y এর is equal to a sin ওমেগা t মাইনাস k। এখন স্যার এই দুটো কি করবে, সুপার ইম্পোজ করবে। তাহলে সুপার ইম্পোজ যখনই করবে তাহলে রেজাল্ট্যান্টটা হয়ে যাবে y i প্লাস 1 এর। এখন স্যার তাহলে a sin অফ ওমেগা t প্লাস kx প্লাস a sin অফ ওমেগা t মাইনাস kx। এখন স্যার a কমন নিয়ে নাও, স্যার sin অফ ওমেগা t প্লাস kx প্লাস sin অফ ওমেগা t মাইনাস kx। এখন দেখো এই ফর্মুলাটা এইখানে যেটা লেখা আছে সেটা অনেকটা কার মতন দেখতে। দেখো দেখিনি, এটাকে আমি যদি c ধরি, এটাকে আমি যদি d ধরি, তাহলে এটা কার ফর্মুলা হয়ে যাচ্ছে, যে স্যার আমরা জানি ট্রিগোনোমেট্রিতে sin c প্লাস sin d ইজ ইকুয়াল টু 2 sin of c প্লাস d বাই 2 ইনটু cos of c মাইনাস d বাই 2। তাহলে স্যার এবারে আমি কি করব, যে স্যার a ইনটু এটা কি হয়ে যাবে 2 ইনটু sin of c প্লাস d বাই 2 মানে ওমেগা t প্লাস kx প্লাস অফ ওমেগা t মাইনাস kx ডিভাইডেড বাই 2 ইনটু cos অফ ওমেগা t প্লাস kx প্লাস অফ ওমেগা t মাইনাস kx সরি c মাইনাস d বাই 2 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে স্যার কি হয়ে যাবে 2a sin অফ, দেখো দেখিনি প্লাস kx মাইনাস kx কেটে গেল 2 ওমেগা t ডিভাইডেড বাই 2 ইনটু cos অফ ওমেগা t কেটে গেল 2kx সরি
2a sin omega t into cos kx। এটাই হচ্ছে স্টেশনারি ওয়েভস এর ইকুয়েশন হয়ে গেল। ক্লিয়ার? এই যে কনভার্টটা মনে রাখবে, কারণ কিছু কিছু অঙ্কতে কেমন আছে যে তোমাদেরকে এই স্টেশনারি ওয়েভস এর ইকুয়েশন দিয়ে দেবে, তোমাদেরকে বলে দেবে যে কটা ওয়েভ সুপার ইম্পোজ করে এই ওয়েভসটা বানিয়েছে। ঠিক আছে, তাহলে আমি এই ফর্মটা মনে রাখবো যে কিভাবে আমি কনভার্ট করতে পারবো। তাহলে এটা যদি এরকম দেওয়া থাকে তাহলে 2 ইনটু 2 sin c sin d এর ফর্মুলা কি হবে, sin c cos d এর ফর্মুলা sin of c plus d, যেমন ভাবে পড়বে তেমন ভাবে ফর্ম বানিয়ে নেবে। দেখিয়ে দেবো নিউমেরিক্যাল। এখন স্যার আমার দেখুন, তাহলে অতএব স্যার আমাদের রেজাল্টটা কত চলে এলো, y is equal to 2a cos kx into sin omega t। এই যে রেজাল্ট্যান্ট ওয়েভস এর যে ইকুয়েশনটা, এই যে রেজাল্ট্যান্ট ওয়েভ, এই রেজাল্ট্যান্ট ওয়েভের যে ডিসপ্লেসমেন্ট সেটা কার সাথে ডিপেন্ড করছে, কার উপর, টাইমের উপর। তাহলে স্যার আমি টাইমকে বাদ দিয়ে, টাইম আর এক্স ডিসপ্লেসমেন্ট দুজনের উপরই ডিপেন্ড করছে, আমি টাইমকে বাদ দিয়ে বাদ বাকি টার্মটা কি ধরে নিলাম, অ্যামপ্লিটিউড ধরে নিলাম। তাহলে স্যার y ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, স্যার a, এটাকে a নট ধরে নাও, a নট sin ওমেগা t। হয় স্যার a নট ইজ ইকুয়াল টু আমি কি পেয়ে গেলাম, a নট ইজ ইকুয়াল টু 2a cos kx দিলাম। এটা হয়ে গেল আমাদের কি রেজাল্ট্যান্ট অ্যামপ্লিটিউড অফ স্টেশনারি ওয়েভস। মনে থাকবে, দেখুন ছাত্র। আচ্ছা আচ্ছা, আর দুটো ইম্পর্টেন্ট যে স্যার এখানেতে এই জিনিসগুলো তো আমাদের ভুললে চলবে না, যে স্যার কে এই কে ইজ ইকুয়াল টু আমাদের কি হয়ে যায় 2 পাই বাই ল্যামডা। স্যার ওমেগা ইজ ইকুয়াল টু কত হবে 2 পাই নিউ। এই ছোট ছোট জিনিসগুলো পড়লে চলবে, ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা আর কি হবে, হয়েছে। আচ্ছা এবার এইখানে আমার তাহলে এইখানে অ্যামপ্লিটিউড আমি পেয়ে যাব। এখন এটাকে আমি দুটো পার্টে ডিভাইড করছি, যে স্যার কখন মিনিমাম অ্যামপ্লিটিউড হবে, মিনিমাম অ্যামপ্লিটিউড আর স্যার ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড। স্যার দেখুন মিনিমাম অ্যামপ্লিটিউড আর ম্যাক্সিমাম, মিনিমাম অ্যামপ্লিটিউড কত হতে পারে, a নট হচ্ছে 0, ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড কত হতে পারে, a নট ইজ ইকুয়াল টু, আমাদেরকে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড মানে কি, ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড মানে হচ্ছে a নট ইজ ইকুয়াল টু স্যার 2a। এখন স্যার মিনিমাম অ্যামপ্লিটিউড স্যার a নট ইজ ইকুয়াল টু 0, এটা আপনি কি করে পাবেন না স্যার, আমাকে একটা কথা বলুন যে স্যার যখনই মিনিমাম অ্যামপ্লিটিউড মানে কি, আমাকে যেইখানেতে অ্যামপ্লিটিউড 0 হচ্ছে, অ্যামপ্লিটিউড যেইখানেতে এক জায়গায় অ্যামপ্লিটিউড 0 হবে আর এক জায়গায় হচ্ছে অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম হবে। এখন স্যার অ্যামপ্লিটিউড কোথায় 0 হবে, অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম কোথায় হবে, তাহলে আমি তার জন্য কি করব, যে স্যার আমরা পেয়েছি a নট ইজ ইকুয়াল টু 0, দেখো 2a cos kx ইজ ইকুয়াল টু কত 0, স্যার 2a cos kx ইজ ইকুয়াল টু কত 2a। তাহলে স্যার আমি এখান থেকে কি লিখতে পারি, or স্যার cos kx ইজ ইকুয়াল টু স্যার 0, এখান থেকে আমি কি লিখতে পারি, or স্যার cos kx ইজ ইকুয়াল টু কত 1। তাহলে স্যার আমাকে একটা কথা বলুন যে cos kx 0, তাহলে cos kx মানে cos, এটা তো cos থিটা, এটা তো থিটা, তাহলে cos থিটার ভ্যালু কোথায় ছিল বলো, পাই বাই 2 এতে ছিল, 3 পাই বাই 2 এতে ছিল, 5 পাই বাই 2 এতে ছিল, 7 পাই বাই 2 এতে ছিল, হ্যাঁ কি না? তাহলে স্যার আমি এটাকে এরকম লিখতে পারি যে স্যার cos kx is equal to স্যার cos of n plus half into pi। দেখো n এর জায়গায় 1 বসাও, n এর জায়গায় 0 বসাও, পাই বাই 2 cos 0 হচ্ছে, n এর জায়গায় 1 বসাও 3 পাই বাই 2 cos 0 হবে, n এর জায়গায় 2 বসাও 5 পাই বাই 2 cos 0 হবে। তাহলে স্যার আমাকে একটা কথা বলুন, বা তোমরা এক কাজ করো, ডাইরেক্ট না লিখে কোথায় না স্যার kx যখন 0 হবে, kx যখন 5 পাই বাই 2 নয় 3 পাই বাই 2 বসবে, কখন 5 পাই বাই 2 বসবে,
7 পাই বাই 2 বসবে। তাহলে আমার তো একটা জেনারেল চাই, তাহলে জেনারেল আমি কি লিখবো যে kx ইকুয়াল টু n প্লাস হাফ ইনটু পাই। তাহলে স্যার আবার k মানে আমরা কি জানি 2 পাই বাই ল্যামডা, তাহলে স্যার 2 পাই বাই ল্যামডা ইনটু x ইকুয়াল টু স্যার n প্লাস হাফ ইনটু পাই। তাহলে স্যার আমি এখন কাজ করি, পাই বাই কেটে দিলাম, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে কি পাবো যে স্যার or x ইকুয়াল টু n প্লাস হাফ ইনটু ল্যামডা বাই 2। দেখো স্যার এদিকে কি করব, kx কোথায় কোথায় 1 পাবো, অ্যামপ্লিটিউড ডবল অ্যামপ্লিটিউড হয়ে যাচ্ছে, কোথায় কোথায় হবে kx ডবল অ্যামপ্লিটিউড, বলো কোথায় কোথায় হতে পারে বলো। 1 আসবে, তাহলে ম্যাক্সিমাম আমাদের আগে রাখতে হবে। তাহলে ম্যাক্সিমাম মানে কি, হয় আপারে ম্যাক্সিমাম, না হলে হয় প্লাসের পজিটিভ ওয়াইয়ের দিকে ম্যাক্সিমাম, এদিকে ম্যাক্সিমাম, অথবা নিচের দিকে ম্যাক্সিমাম, ঠিক আছে। তো ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড, তাহলে kx টা কি কি হতে পারে, kx cos কতর ভ্যালু 1, cos 0 এর ভ্যালু 1, মানে অ্যাকচুয়ালি এটাকে প্লাস মাইনাস 1 হবে। ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড মানে প্লাস মাইনাস 2। আচ্ছা প্লাস মাইনাস 2, তাহলে প্লাস মাইনাস 1, তাহলে kx ইকুয়াল টু কি কি হতে হবে, কোথায় কোথায় হতে পারে স্যার, 0 তে সরি cos 0 ডিগ্রি, 0 তো হবে না বাবা, পাই বাই 2 হবে তো, সরি মিস্টেক, প্রিন্টিং মিস্টেক, দেখুন স্যার kx টা 0 হলে 1 হবে, স্যার আর কোথায় হবে, পাই হলে -1 হবে, স্যার kx টা যখন 2 পাই হয়ে যাবে তখন আবার কি 1 হয়ে যাবে, স্যার kx টা যখন 3 পাই হয়ে যাবে তখন আবার কি -1 হয়ে যাবে। তাহলে আমাকে একটা জেনারেল চাই, তাহলে জেনারেল আমি কি লিখতে পারবো যে স্যার kx ইকুয়াল টু, দেখো দেখিনি আমি এটাকে এরকম ভাবে লিখতে পারবো যে kx ইকুয়াল টু 1 0 1 2 3, তার মানে স্যার আমি লিখে দিই n পাই, কোনো অসুবিধা আছে? আবার স্যার আমরা কি জানি 2 পাই বাই ল্যামডা ইনটু x ইকুয়াল টু স্যার n পাই। তাহলে স্যার অর এখান থেকে আমি কি জানতে পারছি, x ইকুয়াল টু n ল্যামডা বাই 2 না। দেখো কারো অসুবিধা আছে? তাহলে স্যার যে এই যে x এর যে পয়সনগুলো আমরা পাচ্ছি, x এর কোন কোন পয়সন, তাহলে x এর ভ্যালু কি কি হতে পারে, x এর ভ্যালু স্যার হতে পারে কি কি না, x এর n এর জায়গায় 0 বসাও, 0 বসাও ল্যামডা বাই 4, n এর জায়গায় 1 বসাও, n x, n এর জায়গায় 0 বসাও, স্যার x টা কত হয়ে যাবে, ল্যামডা বাই 4, n এর জায়গায় 1 বসাও স্যার, এটা কত হয়ে যাবে, 1 বসালে 3 ল্যামডা বাই 4, স্যার n এর জায়গায় 2 বসাও, কত হয়ে যাবে 5 ল্যামডা বাই 4, ঠিক আছে। এই যতগুলো x এর ভ্যালু আমরা পাচ্ছি, এটা n, হ্যাঁ যতগুলো x এর ভ্যালু আমরা পাচ্ছি, এই প্রত্যেকটা x এর ভ্যালুর জন্য আমরা কি পাবো, কি পাবো এখানে, প্রত্যেকটা x এর যেই ভ্যালুতে যেইখানেতে অ্যামপ্লিটিউড 0 হয়ে যাচ্ছে স্যার, সেই জায়গাতে আমরা কি পাবো, ওখানেতে নোডস পাবো। যেইখানেতে স্যার x এর ভ্যালু 0 হয়ে যাচ্ছে, বা সবথেকে অ্যামপ্লিটিউড যেখানে x এর ভ্যালু 0 নয়, অ্যামপ্লিটিউড 0 হয়ে যাচ্ছে, সেখানে আমরা কি পাবো, নোডস পাবো স্যার। তাহলে স্যার এটা কিসের কন্ডিশন হয়েছে, নোডস এর কন্ডিশন হয়েছে স্যার। স্যার এদিকে তাহলে আর কি পড়ে আছে, স্যার নোডস বলে দিচ্ছেন, তাহলে তো অ্যান্টি নোডস হবে, হ্যাঁ এটা অ্যান্টি নোডস হবে, কিন্তু আমি দেখে নিই অ্যান্টি নোডস, অ্যান্টি নোড, তাহলে দেখো কি হবে, সেম টু সেম স্যার n x n 0 n যখন 1, n যখন n যখন 1 মনে করো তখন আসবে ল্যামডা বাই, n যখন 1 তখন কত আসবে ল্যামডা বাই 2, n যখন 2 তখন কত আসবে ল্যামডা বাই 4, n হ্যাঁ সরি তখন আসবে ল্যামডা, n যখন 3 তখন আসবে 3 ল্যামডা বাই 2। ক্লিয়ার? ছাপলো ছাপলো।